আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো আমি এখন দেখুন, এখানে আমি ডাউল আর আলু কেটে নিছি। ডাউলগুলো ভিজিয়ে রাখছিলাম, তারপরে আলুগুলো কেটে এখানে দিয়ে দিছি। আলু আর ডাউল ধুয়ে রেখে দিছি। আর এখানে আমি পেঁয়াজ মরিচ এগুলো কেটে রাখছি। এখন আমি এটা দেখুন কিভাবে রান্না করি। তো চলুন আমার সঙ্গেই থাকুন, আপনাদের সঙ্গে নতুন আরেকটি রেসিপি শেয়ার করি। তো আমি এই যে কড়াই চুলাতে বসাই দিছি, এখন আমি এইখানে তেল দিয়ে দিব। তো আমি এইখানে এখন কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, যে পাঁচফোড়ন দিয়ে দিলাম। তো এখানে আমি পাঁচফোড়ন দিয়ে দিছি, পাঁচফোড়নটা হালকা একটু ভেজে নিচ্ছি। তো আমি এখানে এখন একটু জিরা দিয়ে দিব। পেঁয়াজ, তারপর দেব মরিচ, পেঁয়াজ দেওয়া শেষ। এখন আমি এগুলা ভাজতে থাকবো। এই যে মরিচ পেঁয়াজ ভাজা হালকা হয়ে গেছে, এখন আমি এইখানে ডাউল আর এই যে আলু দিয়ে দিচ্ছি। ডাউল আর আলু দেওয়া শেষ। এখন আমি এগুলো একটু উল্টায় পাল্টায় নিয়ে বাদবাকি মশলাগুলো অ্যাড করে দিব। তো আমি এখানে সামান্য পরিমাণের মশলা দিয়ে দিলাম। আর এই মশলাতে সব কিছুই পেস্ট করা হয়েছে, আদা রসুন জিরা পেঁয়াজ। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল পরিমাণ গুঁড়া মরিচ, দিয়ে দিলাম 1 টেবিল পরিমাণ হলুদ, স্বাদ মতো লবণ, তারপর আমি এভাবে একটু ভাজতে থাকবো। এই যে এভাবে ভেজে নিচ্ছি। আপনারা এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন, আসলে এটা টেস্টটা অন্যরকম হয়। তো এই যে ভাজা আমার শেষ, এখন আমি এখানে একটু পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। বেশি পানি দিব না, অল্প পানি দিব। আর একটু পানি লাগবে। তো আমি এই যে আর একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দিব, ঢাকনা দিয়ে। এই যে দেখুন আমার তরকারি হয়ে গেছে। এখানে ডাউল আর আলু দিয়ে এই তরকারিটা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক স্বাদ লাগে। আর এটা বেশি ঘনও না বেশি পাতলাও না, এরকমই থাকবে। এই অবস্থায় ভাত দিয়ে বা রুটি দিয়ে যে কোনো কিছু দিয়ে খাইতে অনেক স্বাদ। ভাত বা পরোটা রুটি যেটাই বলেন সেটা দিয়েই মজা লাগবে খাইতে।
তো দেখুন আর সঙ্গেই থাকুন। তো ফাইনালি আমার তরকারিটা রান্না করা শেষ। আর এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম জুসি জুসি ভাব। তো যাই হোক, আপনারা হচ্ছে এভাবে বাসায় ট্রাই করে রান্না করবেন। এটা হচ্ছে পুরি দিয়ে বলেন, আর পরোটা দিয়ে বলেন, আর রুটি দিয়ে বলেন, যেটা দিয়ে বলেন খাইতে অনেক স্বাদ। আবার ভাত দিয়েও খাইতে অনেক স্বাদ লাগবে। তো এইভাবেই আপনারা রান্না করে বাসায় খেয়ে দেখবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগে। আর হচ্ছে আমার পাশেই থাকবেন, আমার ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।